মিস্টার আসিফ নজরুল, আপনি আপনার আইন মন্ত্রণালয়ের খোঁজ খবর নেন। ব্যারিস্টার কায়সার কামাল নির্দোষভাবে একজন সিনিয়র হিসেবে মামলা করেছেন। যদি ভয়ঙ্কর সন্ত্রাসী বা খুনি এই ধরনের তথ্য না থাকেন, আমরা কিভাবে জানবো এই আসামি মুক্তি পেয়ে খুন করবেন অথবা মসজিদের ইমাম হবেন? ব্যারিস্টার কায়সার কামাল নির্দোষভাবে একজন সিনিয়র হিসেবে মামলা করেছেন। ওনাকে জেল থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার কেন তাকে মুক্তি দিয়েছে? যদি তারা জানেন খুনি সন্ত্রাসী, সরকার চাইলে তাকে সোন অ্যারেস্ট করতে পারতেন, সেগুলি করে না। আজকে এই সভা থেকে এই সব অসংলগ্ন অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় বলতে চাই, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে বিগত ফ্যাসিস্ট আমলে সারা বাংলাদেশের আইনজীবীরা সর্বোচ্চ ভূমিকা রেখেছে ফ্যাসিস্ট সরকার বিদায়ের রাজপথে। সুতরাং ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে কটূক্তি করতে হলে আপনারা ভেবে চিন্তে করবেন। আরেকটি বিষয় বলে বক্তব্য শেষ করব। মিস্টার আসিফ নজরুল, আপনি আপনার আইন মন্ত্রণালয়ের খোঁজ খবর নেন। ওখান থেকে ডিএজি নিয়োগ দেওয়া হয়, ওখান থেকে বিভিন্ন আদালতে মামলার জামিনের তদবির করা হয়। সুতরাং বিচার বিভাগ নিয়ে কটাক্ষ না করে, আইনজীবীদের নিয়ে কটাক্ষ না করে আপনি আপনার ঘর সামলান এবং অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ।